ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার সাথে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুল্ক যুদ্ধের এই সময় যাকে এক প্রকার জয় হিসেবে দেখছে মস্কো। প্রত্যাশা, শান্তি চুক্তির বিপরীতে মস্কোর উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। যদিও শঙ্কা রয়েছে ইউক্রেনের রাশিয়ার অধিকৃত বেশ কিছু অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর নিয়েও। এদিকে পুতিনের সাথে আলোচনার আভাসে স্বস্তি ফিরেছে বৈশ্বিক তেলের বাজারে। ভূরাজনৈতিক চাপ সামলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে রাশিয়া। ফলাফল যাই হোক, পুরনো শত্রুর সাথে বৈঠককে বিশ্ব অর্থনীতিতে রাশিয়ার জয় হিসেবে দেখছে মস্কো। রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া এই বৈঠকে বদলে যেতে পারে অর্থনৈতিক সমীকরণও। 2007 সালের পর প্রথমবারের মতো আমেরিকার মাটিতে রাশিয়ান প্রেসিডেন্টের আমন্ত্রণ বেশ সাদরেই গ্রহণ করেছে পুতিন। যদিও শঙ্কা রয়েছে ইউক্রেনে রাশিয়ার অধিকৃত অঞ্চল মস্কোর কাছে হস্তান্তর নিয়েও। গেল 8 আগস্ট পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ বন্ধের সময় বেঁধে দিলেও তার নজর এড়িয়ে বৈঠকের তারিখ নির্ধারণ করে দেশ দুটি। ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির অংশ হিসেবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আসতে পারে মস্কোর পক্ষ থেকে। নতুন এই সম্পর্ক কেবল যুদ্ধ বন্ধ নয়, বরং বিনিয়োগ আকর্ষণের উপায় বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমনিতে যুদ্ধের খরচ বইতে প্রায় 10% মতো উচ্চ মূল্যস্ফীতি মস্কোর উপর। সেই সাথে যুদ্ধের খরচ মেটাতে জ্বালানি নির্ভরতা নিয়ে বেশ বিপাকে ছিল মস্কো, যার সাথে যুক্ত হয় প্রধান ক্রেতা ভারতের উপর ট্রাম্পের তেল আমদানিতে অতিরিক্ত শুল্কের খড়গ। ভারতের পর জানিয়ে চড়াও হওয়ার শঙ্কা ছিল চীনের উপরও, যদিও শুল্ক বিরতির আলোচনায় তা পিছিয়ে যায় আরও 90 দিন। তবে মস্কোর সাথে বৈঠকের আভাসে কিছুটা স্বস্তি তেলের বাজারে। নড়ে চড়ে বসেছে দুদেশের শেয়ার বাজারও। এত কিছুর মাঝেও থেমে নেই রাশিয়া যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানি বাণিজ্য। নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল বছরে $3.5 বিলিয়ন বাণিজ্য হয় মস্কোর সাথে, যেখানে ঘাটতি $2.5 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।